সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে 3 দিন ধরে অপেক্ষা করতেছিলাম। এই 7 বছরে একটা বাচ্চার জন্য অনেক কেঁদেছি আল্লাহ তাআলার কাছে। এমন কোনো পরিচিত ডাক্তার নাই যে দেখায়নি, যে যেটা বলেছে সেইটাই করেছি। তবে অনেকেই বলতো ফকির ফাকরা দেখাতে, ওইটা শিরিক, তাই নিজেকে আটকে রেখেছিলাম। নয়তোবা ওইটাও আমার দেখানো বাকি ছিল না। গত 3 দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পাই, আমি রেজাল্ট পজিটিভ এসেছে, মানে আমি প্রেগনেন্ট। আল্লাহ তাআলা এতদিন পর আমার মুখের দিকে তাকিয়েছে। মনে মনে ভাবলাম স্বামীকে এটা খবরটা দিব, সে অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের পর থেকেই শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষজন একটা বাচ্চার জন্য বারবারই বলতেছিল, তবে আমার ইচ্ছা ছিল না এখনই বাচ্চা নেওয়া। সবে আমাদের বিয়ে হয়েছে 2-3 বছর যাক। তবে সবার যেহেতু মত ছিল, আমার মত পরিবর্তন করে তাদের কথায় আমি রাজি হই। তাদের কথা আমিও রাজি হই, তাদের মতে মত মিলে 2 মাস 6 মাস চলে যায়, আমি এখনও কনসিভ করি না। দেখতে দেখতে 6 বছর। সবাই বাড়ির আমার উপরে বিরক্ত। তবে আমার স্বামী হঠাৎ করে বলেই ফেললো সে দ্বিতীয় বিয়ে করতে চায়। তবে আমার শাশুড়ি যে এর আগে বিয়ের কথা বলে নাই তেমনটা কিন্তু নয়। আমার শাশুড়ি অনেকবার বলেছে বিয়ের কথা। নিহাত আমরা ভালোবেসে বিয়ে করেছি, তাই এতদিন আমার স্বামী ধৈর্য ধরেছিল। তবে সেও আর ধৈর্য ধরতে চায় না। সে আমাকে বলেই ফেললো সে দ্বিতীয় বিয়ে করবে, তোমার কোনো এই বাড়িতে অযত্ন হবে না, শুধু একজন ফ্যামিলি মেম্বার বাড়বে। তার মুখে যতটা বলা সহজ ছিল, আমার জন্য ততটাই কঠিন ছিল। আমি তাকে অনেক বুঝাই যে আল্লাহ আমাদের জীবনে যা দিয়েছে তাই হচ্ছে। আল্লাহর ইশারা ছাড়া এটা কিছুতেই হতে পারে না। আল্লাহ যখন চাবে তখনই তো আল্লাহ সন্তান দেবে, এটা তো তোমারও হাত নেই আমারও হাত নেই। তার হাত পায়ে ধরে অনেক কান্নাকাটি করার পর সে চুপ করে রইল, তারপর থেমে গেল। অবশেষে সেই আনন্দের দিন চলে আসলো। পুরো বাসাটায় আমি গোলাপ ফুল আর মোমবাতি দিয়ে সাজিয়েছি, যেমন আমার প্রথম বিবাহবার্ষিকীতে সাজানো হয়েছিল। সঙ্গে একটা আমি কেকও অর্ডার করেছি। এখন শুধু অপেক্ষা আমার স্বামীর। আমার স্বামী আসলেই তাকে খুশি সংবাদটা আমি দিব। রাত বাজে 12টা, কলিং বেলের আওয়াজ। দৌড় দিয়ে গেলাম দরজা খুলবো বলে। দরজা খুলতেই দেখি এক পাশে আমার শাশুড়ি আর এক পাশে আমার স্বামী। পিছনে লাল বেনারসি পরা, মাথায় আধা ঘোমটা টানা। বিষয়টা বুঝতে কয়েক মিনিট আমার লেগে গেল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শাশুড়ি তখন বলল, কতক্ষণ আর নতুন বউকে দাঁড় করিয়ে রাখবো, তুমি সাইড দাও, তাদেরকে ঢুকতে দাও। স্বামীর মুখের দিকে যখন তাকালাম, সে অপরাধীর মতো মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি সরে দাঁড়ালাম, তারা দুইজন ঢুকলো। আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করেছি সবার জন্য, আর সঙ্গে নিজের হাতে তাজা ফুল দিয়ে সাজিয়েছি। একদিকে বিরিয়ানির ঘ্রাণ আর একদিকে তাজা ফুলের সুবাসে পুরো ঘর মোমো করছে। একটু পরে দেখি শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসলো। যখন দেখলো শাশুড়ি যে পুরো ঘর গোলাপ ফুল দিয়ে সাজানো, শাশুড়ি তখন বলে উঠল, ভালোই হয়েছে তুমি গোলাপ ফুল দিয়ে আগেই সাজিয়ে রেখেছো, নয়তোবা মানুষ ডেকে এত রাত্রে বাজার থেকে গোলাপ ফুল এনে সাজাতে হতো। শাশুড়ির কথার কোনো জবাবই আমি দিলাম না। আমার শাশুড়ির কথার আমি কোনো উত্তরই দিলাম না। আমি কি উত্তর দিব? আমি তো জানি একটা বাচ্চার জন্য আমার শাশুড়ি আমার স্বামীর সঙ্গে কি করেছে। সকালবেলা যখন আমার স্বামী আর আমার শাশুড়ি বের হয়েছে, বাসা থেকে বলে গিয়েছে তারা এক আত্মীয়র বাসায় যাবে, একটু আসতে দেরি হবে। এই বুঝি তাদের আত্মীয়। তবে আমার স্বামীর মুখে যখন আমি দ্বিতীয় বিয়ের কথা শুনতাম, খুব কষ্ট পেতাম যে এটা কি কখনো সম্ভব। মানুষ এটা শুধুই বলে, এটা কি সত্যি করা যায়? সে তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। একটা বাচ্চার জন্য কেউ আবার বিয়ে করে, সে আমাকে কখনোই ঠকাবে না। কিন্তু হায় আফসোস, আজকে আমার স্বামী বিয়ে করে নতুন বউ এনেছে। ড্রয়িং রুমে বসে বসে ভাবতেছিলাম যে এটা আমার সঙ্গে কি হয়ে গেল। একটু পরে দেখে আমার স্বামী আমার পাশে এসে বসে বলে অপরাধীর মতো মাথাটা নিচু করে, এই বাসায় তোমার কোনো কষ্ট হবে না, তোমার সকল চাহিদা মেটানো হবে। এটা বলেই চলে গেল। আজ আর আমি আমার বেডরুমে নাই, আজকে সে তার নতুন বউ নিয়ে সেই বেডরুমে। এর মধ্যে আমার শাশুড়ি আমাকে ডেকে গিয়েছে, বলেছে তুমি আমার পাশে এসে ঘুমাও। আমি এটা শুধু ভাবতেছিলাম, সে আজকে তো আমার রুমে আছে, সে তো কালকেও থাকবে, পরশু দিনও থাকবে। তাহলে আমার জায়গাটা কোথায়? আমি কোথায় ঘুমাবো? সারা রাত আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি। কিভাবে বুঝাবো আমি আপনাদেরকে আমার কতটা কষ্ট হচ্ছিল, আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। ভোর 5টা, রুমের দরজা খোলা শব্দ শুনলাম। বুঝতে পারলাম বাথরুমের ওইদিকে কেউ যাচ্ছে। একটু পরে পানির শব্দ পাচ্ছিলাম। এটার আমার বুঝতে বাকি ছিল না যে গোসল করতেছে। আস্তে আস্তে আমার রুমে গেলাম। রুমের সিমটম দেখে বাকিটা আমার বোঝা হয়ে গিয়েছিল। নতুন বউ খাটে চুপচাপ ঘুমাচ্ছে। আমি ওয়ার্ড্রোবটা খুলে 2-3 সেট কাপড় নিয়ে সেই রুম থেকে বের হয়ে যাই। রুম থেকে বের হয়ে যাওয়ার আগে একটা চিঠি লিখে যাই। স্বামীকে বলি, স্বামী যান, আমি বান্ধা নই। আপনাকে আমি অনেক বুঝিয়েছিলাম যে ডাক্তার বলেছে আমাদের কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলেই আমাদেরকে বাচ্চা দেবে। আমি আপনার কোনো কাজেই বাধা দেইনি, শুধু আপনার দ্বিতীয় বিয়ের কাজে আমি বাধা দিয়েছিলাম। কারণ আমি এটা কখনোই মানতে পারবো না আমার স্বামী আরেকজনকে আদর করবে, আমার স্বামীকে আরেকজন স্বামী যান বলে ডাকবে, তার পাশে ঘুমাবে। এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি যে আপনাকে অনেক
ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি, এখনও বাসবো। তবে আপনি যে বলেছেন এই বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না, আমি কিভাবে মানব যে আমার সামনে আমার স্বামীকে আরেকজন জড়িয়ে ধরতেছে? এজন্য আমি নিজেই নিজেকে সরিয়ে নিলাম। এক রাজ্যে কখনো দুই রানী রাজত্ব করতে পারে না, আর আপনার এটা জানা উচিত। আপনারও তো জানা দরকার, তাই এই রিপোর্টটা রেখে গেলাম। আমি 4 মাস আগেই কনসিভ করেছি। আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট। আপনি যে সন্তানের জন্য বিয়ে করেছেন সে স্বাদটা আমাকে দিয়ে মিঠালেন। তবে আফসোস, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে সারপ্রাইজ দিলেন। তবে আমি আপনাকে ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানকে আপনার কাজে লাগবে। আপনি আমার কাছে ফেরারও চেষ্টা করবেন না, আমাকে আনারও চেষ্টা করবেন না, এতে আরও খারাপ হয়ে যাবে। যখন বাচ্চা হবে সময় মতো আপনি আপনার বাচ্চাকে দেখতে পাবেন। তবে সত্যিকার অর্থে কি জানেন, এই ছোট্ট বউয়ের আর ভালোবাসাটা আপনি পাবেন না, যার গোটা পৃথিবী জুড়েই আপনি ছিলেন। আর আমার স্বামীজান বলে ডাকা হবে না।